এখানে হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট এরিয়া। এখানে রয়ের এজেন্ট বাইপাইল থেকে গুলি করতে করতে সন্ধ্যার সময় 200-300 মানুষ আহত করছে, নিহত করছে। মানে খুবই খারাপ অবস্থা। আটক করছে সাভার ক্যান্টনমেন্টে তাদেরকে আটক করছে। কেউ এসে একটু বলেন ভাই, আপনারা কেউ দেখছেন চোখে? আমাদের ভিতরে এখানে রাইখা দিছে, ওদের এইদিকে আনতে বলতেছি আমরা, আমাদের সামনে আনতে বলতেছি, তাও আনতেছে না ওরা। ওদের আমরা ওইখান থেকে গুলি করতে করতে ওরা এদিকে ওদের সেফ দিয়ে ভিতরে ঢুকাইছিল, তাও ওদের এদিকে আনতেছে না। কয়জন মারা গেছে একটু বলেন? হিসাব ছাড়া মানুষ মারা গেছে। এবং এই রয়ের এজেন্ট গুলো কতজন হবে? ওটা মনে হয় প্রায় 40-50 হবে। ওরা বাইবেল দিয়ে গুলি করতে করতে এদিকে আসছে। সবাই আর্মস সহ ছিল, সবাই আর্মস। জি, সবাই অস্ত্র সহ গুলি করতে করতে আসছে আমাদের উপরে। তাদের উপরে ইন্ডিয়া থেকে ক্লিয়ার নিয়ে আসা হয়েছে। ওরা বর্তমান গুলি চালাইতেছে একদম পুরো দমে, পুরো ডাইন বাম দেখতেছে না, একদম ডাইরেক্ট করে অ্যাটাক করতেছে একদম মাথা বরাবর। আজকে হাসিনা বক্তব্য নিয়ে একটু দেখি। এই যে আমি একটা দেখাই, এখানে একটু ভিডিও দেখেন, এখানে একটু ভিডিও দেখেন। এটা হলো গণস্বাস্থ্যের ভিডিও। এই যে ডাইরেক্ট মাথার মধ্যে গুলি করা হয়েছে, যাদেরকে মাথা এগুলো সব বাইপাইলে হয়েছে। আজকের ঘটনা সব মাথার মধ্যে অ্যাটাক করে করছে, ডাইরেক্ট মাথায় অ্যাটাক করে মারা যাচ্ছে। এখনো গুলি চলতেছে, গুলি এখনো বন্ধ হয় নাই। সময় ঘটনা ঘটছে আজকে কয় তারিখ সেটা একটু বলেন। আজকে হলো 5 তারিখ। 5 তারিখ, হ্যাঁ 5 তারিখ। আজকে সকাল 8টা-9টা থেকে বাইপেলের থেকে শ্রীপুর রপ্তানি, এখানে ওই ইন্ডিয়া থেকে ক্লিয়ার নিয়ে আসা হয়েছে। ওনারা তখন থেকে গুলি চালাইতেছে, সাধারণ পাবলিক দেখতেছে না, কোনো কিছু দেখতেছে না, খালি সব সময় গুলি চালাই যাইতেছে। এবং গণস্বাস্থ্যে আমি এই পর্যন্ত 16-17 জন মাথায় গুলি লাগানো লাশ রাইখা আসছি, একজনও বাঁচে নাই, সবাই মারা গেছে। এই যে আমার ফোনে আপনাকে ভিডিও দেখাইলাম, আপনি ভিডিও দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এনারা একজনও বাঁচে নাই, সবাই মারা গেছে। এগুলো সব ওই বাইপেলে গুলিবিদ্ধ হয়েছে ইন্ডিয়ান কিলারদের হাত থেকে। এবং সব হচ্ছে মাথায় শুট, সব মাথায়। এরা আর্মিরা তাদেরকে আটক করে রাখছে। হ্যাঁ, এখন ভিতরে কয়েকজন আটক করছে, 4-5 জন কিলার আটক করছে, ওনাদের আওতায় আছে। এখন ওনারা কি বলে আমরা ওনাদের কাছে জানতে চাচ্ছি যে বের করে দিবে না ওনারা কি করবে। আজকে 5 তারিখ, এই ঘটনাটা কখন ঘটছে এক্স্যাক্টলি? হ্যাঁ, ওনারা এখনো যাচ্ছে না, ওনারা দেখতেছে এখানে দাঁড়ায়, অন্তত ওখানে গুলি হচ্ছে, একটার পর একটা লাশ যাচ্ছে, একটার পর একটা গুলিবিদ্ধ লোক যাচ্ছে, কিন্তু ওনারা এখনো এখানে আছে, ওনারা যাচ্ছে না। ওইখানে আমাদেরকে মারতেছে, তারা ভিতরে যাচ্ছে না, এখন এখানে ওনারা আছে। তারা আমাদেরকে কি জিপি দিচ্ছে? বাংলাদেশ সরকার এখানে পদত্যাগ করার পরও কেন এখনো গুলিবিদ্ধ হচ্ছে, কেন এখনো মারা যাচ্ছে, কেন এখনো অ্যাটাক করে মারা হচ্ছে? আমাদের কথা ঠিক আছে, মানে এরা আটক করে রাখছে কিভাবে? আজকে শেখ হাসিনা পদত্যাগ করার পরও এখনো সেনাবাহিনীদেরকে আমরা নিন্দা জানাই, ওনাদের উপরে আমরা অনেক নিশ্চয়তা রাখছিলাম, ওনাদের উপরে ওনারা সবকিছু নিমন্ত্রণ নিয়ে আসবে, কিন্তু এখানে গুলি এখনো হচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু ওনারা এখানে দাঁড়াদের চেহারা দেখতেছে, ওনাদের উপরে এখন আমাদের নিশ্চয়তা নাই। বলতেছে নিরাপত্তা নিয়ে আইছে পুলিশ, মানে ওনারাই বলে ওনারা নিয়ে আইসা ওনাদের নিরাপত্তা জায়গায় রেখে দিয়েছে, রাইফেলতে নিরাপত্তা দিয়ে নিয়ে আইছে। ওনাদের আওতায় আছে, ওনাদের নিরাপত্তায় আওতায় আছে। আপনারা যান না কেন? ওনারা সবাই তাকায় দেখতেছে, কোনো কথা বলার ভাষা নাই ওনাদের, খুবই লজ্জা, কোনো কথা বলার ভাষা নাই ওনাদের কাছে। আজকে এই সরকার, ঝেড়াসার সরকার ওনাদের কাছে হস্তান্তর করে দেওয়ার পরও এখনো গুলি চলতেছে, কিন্তু ওনারা তাকায় দেখতেছে। তাহলে আমরা কি নিশ্চয়তা রাখবো ওনাদের উপরেও? ওনাদের উপরে ক্ষমতা দেওয়ার পরে আমরা এখন আর কি নিশ্চয়তা রাখবো? দেওয়া যাবে না। আজকের ইন্ডিয়ান ররা এসে এরকম এলোপাথারি গুলি ছাড়ার পরেও পুলিশ তাদের এইভাবে ধরে রাখছে জনগণকে। এনাদের দোষারোপ করেন না, কুমিল্লা ক্যান্টনমেন্ট আর সাভার ক্যান্টনমেন্ট সম্মতি দিছে বিধায় আজকে আমরা গণভবন দখল করতে পারছি, আপনারা জানেন না তাই। কিন্তু এখন তো গোলাগুলি চলতেছে, ওনারা তো যাবে ওখানে, যাচ্ছে না কেন? এই ঘটনাটা কখন ঘটছে? সন্ধ্যার সময়। এখনো রানিং চলতেছে, এখনো রানিং চলতেছে।
যাইতে পারতেছে না। ভয়ে এখনো কেউ যাইতে পারতেছে না এখনো। আপনি কয়টা রোগী দেখছেন? আপনি কয়টা রোগী দেখবেন? তাহলে দেখেন, আমার এখানে দেখেন। আপনি কি দেখবেন? আপনি কি দেখাবেন? আমার এখানে দেখেন, এগুলো সব আমার কাছ থেকে আমার হাত দিয়ে নিয়ে যাওয়া। আপনি কি দেখবেন? এখানে দেখেন। আপনি কি এখানে দেখেন? কয়টা ভিডিও দেখবেন? এখানে দেখেন। আপনি বলতেছেন কোনো কিছু নাই, কেন বললেন এটা? একটার পর একটা এখনো যাচ্ছে ভাই। আপনি অটোর দিকে তাকায় শেখ দেখেন হাসিনা পদত্যাগ করার পরেও ররা কিভাবে সাহস পায় এই দেশে থাকার? বাইপাইলে হাজার হাজার শ মানুষ কিভাবে তারা গুলি মেরে মেরে একদম এটার সামনে পড়ে আসে। লাশ, এই দেখেন লাশ। আজকে 5 তারিখ 9:34 বাজে একটা অ্যাম্বুলেন্স এখানে আসছে লাশ নিয়ে। মারা গেছে গুলি লেগে মারা গেছে। যাচ্ছে না, ওই ক্রিয়েটারকে এরা সাপোর্ট দিচ্ছে আরো। এইভাবে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে, অটো তারা বেশি যাচ্ছে। একটার পর একটা অটো যাচ্ছে। দেখেন